ইলমে গায়বের সংবাদদাতা নবী গো, আমার মায়ার নবী জানছেন যে ইহুদির বেটা আজকে সকাল বেলাতে আমাকে মারার জন্য তলোয়ার নিয়ে গলা কেটে নেওয়ার জন্য বাড়ি থেকে বেরিয়ে রাস্তার মধ্যে দাঁড়িয়ে রয়েছে আমার অপেক্ষায়। মায়ার নবী আমার সেই দিন সকাল বেলা থেকে মদিনার সমস্ত গলি দিয়ে চলছেন বাবা, কিন্তু ওই গলিটা দিয়ে চলা বন্ধ করে দিলেন। যে গলিটা দিয়ে গেলে পরে ইহুদির জওয়ান বেটার সঙ্গে আমার নবীর দেখা হবে। জওয়ান ভাইরা, আমার দাদারা, চাচারা, আমার মা বোনেরা, আমার মায়ার নবী বাবা রাস্তা চলা বন্ধ করে দিলেন গো। ছেলেটা সকালে দাঁড়ায়, সন্ধ্যায় বাড়িতে ঢুকে, এই করে বাবা কয়েকদিন কেটে গেল। রাস্তা দিয়ে শত শত লোক হেঁটে যায়, আমার মায়ার নবী ওই রাস্তা দিয়ে আসেন না। বেরাদার, ছেলেটা কয়েকদিন এমতো সারা দিন দাঁড়িয়ে থাকলো, আমার আকার সঙ্গে দেখা হলো না, মায়ার নবীর সঙ্গে দেখা হলো না, সাক্ষাৎ হলো না। বেশ কয়েকটা দিন কেটে যাওয়ার পরে আবারও ছেলেটা তারপর দিন সকাল বেলাতে নাঙ্গা তলোয়ার হাতে নিয়ে বাড়ির দরজা খুলে দিয়ে রাস্তার মধ্যে দাঁড়িয়ে গেছে যে মোহাম্মদে আরবি কবে আসবে, আমি মোহাম্মদে আরবির গলাটা কেটে নেব। এ বেরাদার, সেই দিন সকাল বেলাতে আমার আকা মাওলা তাজদারে মদিনা মসজিদে নববী শরীফ থেকে সকাল বেলা ইবাদত বন্দেগী সেরে নিয়ে বাইরে গেট দিয়ে চলে আসলেন। আর বাইরে আসার পরে সব রাস্তা ছেড়ে দিলেন, ওই রাস্তা দিয়ে চলতে আরম্ভ করেছেন। যেই রাস্তা দিয়ে চললে পরে ইহুদির জওয়ান বেটার সঙ্গে আমার মায়ার নবীর দেখা হবে। এখন আপনারা বলবেন, মাওলানা আপনি একটু আগে বললেন মায়ার নবী জানেন ছেলেটা আজও দাঁড়িয়ে আছে, কিন্তু নবী তো আজও যাচ্ছেন ওই রাস্তা দিয়ে, কয়েকদিন গেলেন না, আজকে যাচ্ছেন, তার মানে কি নবী আজকে জানেন না? নাউজুবিল্লাহ, এটা না বাবা। তবে আপনি প্রশ্ন করবেন, এ মাওলানা বলো তো মায়ার নবী সেই দিন আবার গেলেন কেন? কেন আজকে চলেছেন? ওই ছেলেটার সঙ্গে দেখা হবে ওই রাস্তা দিয়ে গেলে পরে। হে বেরাদার, কিতাব লিখো, কিতাবের পাতায় লিখেছে আল্লাহর কাছে দোয়া করেছিলেন, ওগো পরওয়ারদিগার, ওই দিন সোনার মদিনার ওই গলিতে ইহুদির বেটার জায়গাতে যদি আমার মতো লেখকটা হতো তো বড় ভালো হতো। আবার আমার প্রশ্ন জেগে গেল, রাইটার কেন বলতে লাগলো, লেখক কেন বলতে লাগলো যে ওই জায়গাতে আমি হলে ভালো হতাম? আমি দিলে দিলে প্রশ্ন জাগালাম, প্রশ্ন তুলে ফেললাম। লেখক আগে কি লিখছে দেখুন। লেখকটা বলছে কি বাবা জানেন, ওই ছেলেটার জায়গায় আমি হলে ভালো হতো। কেন বললাম জানো গো? বলে কেন বলেছো? আল্লাহর প্রিয় নবী আজকে ওই ছেলেটার সঙ্গে দেখা হবে, ওই রাস্তা দিয়ে চলছেন বাবা। তার কারণ হলো এটা, মায়ার নবী জানেন ওই ইহুদির বেটার নামটা জাহান্নামীদের খাতায় লেখা আছে। আমার মায়ার নবীকে আল্লাহ পাক পরওয়ারদিগারে আলাম কোরআন পাকের মধ্যে নিজের নাম দিয়েছেন রাব্বাল আলামিন, আর নিজের বন্ধুর নাম দিয়েছেন রাহমাতাল লিল আলামিন। এ বেরাদার, আমার মায়ার নবীর দয়া হয়ে গেছে, মায়া হয়ে গেছে। আল্লাহর প্রিয় নবী আজকে ওই রাস্তা দিয়ে এই জন্য চলেছেন বাবা, ইহুদির বেটা জাহান্নামে যাবে, কিন্তু ওই ছেলেটাকে জাহান্নাম থেকে বাঁচিয়ে জান্নাতি বানাতে মায়ার নবী ওই রাস্তা ধরেছে। ছেলেটাকে জান্নাতি বানাতে যাচ্ছেন আমার নবী। মায়া হয়ে গেছে, দয়া হয়ে গেছে, দয়ার তো নবী। তাই বহুদিন পূর্বে বাংলাদেশের একটা লেখক লিখেছিলেন, কি জানেন? বেরাদার, বাবারা, ভাইরা, মা বোনেরা, আমার নবী চলতে আরম্ভ করেছেন, ইহুদির জওয়ান বেটা তলোয়ার হাতে নিয়ে রাস্তার মাঝে দাঁড়িয়ে। এ বেরাদার, কিতাব লেখক বলছেন অল্প দূরত্বতে আমার নবী এসেছেন। আমার মায়ার
নবীর প্রতি জওয়ান ছেলেটার নজর চলে গেছে। ছেলেটা দাঁড়িয়ে আছে নবীকে মারার জন্য, তলোয়ারটা হাতে ধরে আছে। আমার নবীর নুরানি চেহারার দিকে যেমনই ছেলেটার নজর পড়েছে, কিতাব লেখক বলছেন ছেলেটা এমন ভাবে নবীর দিকে চেয়ে আছে, তাকিয়ে আছে বাবা, যেন চাতক পাখির মতো বাবা তাকিয়েছে, চোখের পলক পর্যন্ত নড়ে না। নড়বে কি করে হে বেরাদার? আমার মায়ার নবীর সূরাতে আকাদ্দাস চেহারায়ে নুরানির ব্যাপারে আল্লাহ আল্লাহ কিতাব লেখক লিখেছেন বাবা, আসমানের পূর্ণিমার চাঁদের মধ্যে 14 তারিখের রাতের যে চাঁদটা বাবা, ওটাকে পূর্ণিমার চাঁদ বলে। পূর্ণিমার চাঁদের মধ্যে খোঁজ করলে কোথাও দাগ পাওয়া যাবে? আমার নবীর চেহারা পূর্ণিমার চাঁদের চাইতে বেশি সুন্দর। নবীর চেহারার দিকে তাকিয়ে আছে ছেলেটা, একটা পলক নড়ে না। নবী আমার কাছাকাছি আসলেন, ছেলেটা দাঁড়িয়ে তো আছে নবীকে মারবো বলে, তলোয়ার কি তুলবে রে বাবা? মায়া নবীর দিকে এমন ভাবে ছেলেটা তাকিয়ে আছে। ওই ছেলেটার ব্যাপারে কিতাব লেখক লিখছে, ইহুদির ব্যাটারে ব্যাপার কি একবার বলতো, তুই যে নবীকে মারার জন্য দাঁড়িয়েছিস রে, নবী তোর সামনে এসে হাজির হয়েছেন, এই মতো তাকিয়ে কেন আছিস? তো জবাব আসছে মহাব্বতের, জবাব আসছে ভালোবাসার, জবাব আসছে ইশকের। ওই ছেলেটার খামুশি বলতে চাইছে, এই দুনিয়ার লোকেরা মোহাম্মদকে যতক্ষণ নয়ন ভরে দেখিনি ততক্ষণ বলতে পারিনি, তবে আজকে মোহাম্মদ আমার সামনে দাঁড়িয়ে আছে, মায়ার নবী সামনে দাঁড়িয়ে রয়েছেন। এই নবীকে মারার জন্য দাঁড়িয়েছিলাম সত্যি, কিন্তু বলবো কি? আমার উত্তর এটাই গো, আমি নবীকে এক নজর মোহাম্মদের নজরে তাকিয়েছি, আমি নিজেই নবীর প্রেমে মরে গেছি। আমি নিজেই ওনার প্রেমে মরে গেছি, আমি আর মারবো কি? আল্লাহু আকবার কবীরা। বাবারা, ভাইরা, মা বোনেরা, আমার মায়ার নবী এখনো ছেলেটার দিকে তাকাননি বাবা। নবীর নজর নিচে আছে রাস্তার দিকে। আল্লাহর প্রিয় নবী ছেলেটার সামনে দাঁড়ালেন। একজন উর্দু শায়ের লিখেছিলেন বহুদিন পূর্বে, এই ছেলে তোমার কিসমত কত ভালো যে মায়ার নবী তোমার সামনে দাঁড়িয়ে আছেন। বিরাদার, আমার নবী ছেলেটার সামনে দাঁড়িয়ে আছেন, মায়ার নবী একটা নজর তুললেন আর ছেলেটার চোখে চোখ রেখে দিলেন। মা বোনেরা গো, এ বিরাদার, জওয়ান ভাইরা কান লাগাও, তোমাদের জন্য এই ওয়াকিয়া, এই ঘটনা তুলেছি আমি। জওয়ান ছেলেটার দিকে মায়ার নবী এক নজর দিলেন, চোখে চোখ রাখলেন। কোনো লাঠি নয়, কোনো অস্ত্র নয়, কোনো কথা নয় বাবা। মায়ার নবীর ব্যাপারে কিতাব লেখক লিখছেন, ছেলেটার দিকে তাকানোর টাইমে আমার মায়ার নবী একটা মুচকি হাসি দিলেন আর নিজের নজরখানাকে নিচে করে চলে গেলেন। আমার নবী চলে যাওয়ার পরে ওই ছেলেটা বলতেছিল কি জানেন? ওই ছেলেটা কি বলছিল? জওয়ান ছেলেরা শোনো, পলকে জীবন দিয়ে দিব যদি নবী তুমি চাও। ছেলেটা তো নবীকে মারার জন্য দাঁড়িয়েছিল, এখন নবী চলে গেছে, তো ছেলেটা কি বলছে দেখেন, পলকে জীবন দিয়ে দিব যদি নবী তুমি চাও, পলকে জীবন দিয়ে দিব যদি নবী তুমি চাও। আর জি আমার এই জীবনে একবার দেখা দাও, পলকে জীবন দিয়ে দিব যদি নবী তুমি চাও। এ বেরাদার, জওয়ান ভাইরা, ওই নবীকে মারার জন্য যেই ছেলে দাঁড়িয়েছিল, ওই ছেলেটা নবীকে এক নজর তাকানোতে, নবীর মুচকি হাসি দেখাতে, ছেলেটা নবীর প্রেমে নিজেই মারা গেছে। এখন এটাই বলছে, নবী গো একটা বার দেখা দেন, আমি প্রয়োজন হলে আপনার প্রেমে জীবন দিয়ে দেব।
ছেলেটার ভাষা দেখেন, চেঞ্জ হয়ে গেল না? নবীকে মারার জন্য দাঁড়িয়েছিল আর এখন বলছে ইয়া রাসূলুল্লাহ একবার আর যদি দেখা পাই আর আপনার ইশারা হয় তো প্রয়োজন হলে আমি জীবন দিয়ে দেব। আহা হা হা। কে যে প্রেম করতে দুদিন, যে প্রেম করতে দুদিন ভাঙতে একদিন, এমন সে প্রেম করিও না দরদি, প্রেমের মোরা জলে ডুবি না। প্রেম আমি বলবো ইনশাআল্লাহ, তবে আজকের এই আচ্ছা ওই ছেলেটার কিসমত দেখেন তো, ছেলেটার ইশক দেখেন, প্রেম দেখেন। ছেলেটা এখন নবীর প্রেমে মরতে চাইছে, নবীকে মারার জন্য দাঁড়িয়েছিল। আচ্ছা বাপ, আমরা নবীর প্রেমে জান দিতে পারি কিনা? পারি কিনা? আমি কাউকে হাত তুলতে বলবো না, তবে একটা লোককে বলবো, কোন আল্লাহর নবীর প্রেমিক, কোন দাদা কোন ভাই যদি থাকে তো নবীর মহাব্বতে 12 তারিখের ওসিলায় 1200 টাকা দিতে পারবেন আল্লাহর ঘর মসজিদের জন্য। জান দিতে বলছি না, নিজের জায়েজ ইনকাম থেকে 1200 টাকা পারবেন? একটা লোক আছেন কেউ পারবেন? ছেলেটা নবীর প্রেমে জান দিতে রাজি হয়ে গেছে, ও তো মারার জন্য দাঁড়িয়েছিল। এখন একবার নবীকে দেখে আর বলছে আমি নবীর প্রেমে দরকার পড়লে জান দিয়ে দেব। ছেলেটা মাকেও বলতে পারে না, বাবাকেও বলতে পারে না, তার কারণ যে মা বাবা তো ওই নবীর দুশমন। এখন যদি বলি নবীকে দেখতে যাব তাহলে তো মুশকিল, যেতে দেবে না বাবা, তাহলে কি করা যাবে? ওই ছেলেটা এখন কিভাবে যাবে নবীকে দেখতে? মা বাবাকে বলতে পারে না। ছেলেটা বুদ্ধি বের করলো। কি বুদ্ধি? আব্বাকে ডাকছে, আব্বা। জওয়ান ছেলে, আব্বা। হ্যাঁ বেটা বলো। বলে আব্বা গো আমি একটু মদিনার বাজারের দিকে যেতাম। জওয়ান ছেলে, বাবা কিছু বলতেও পারে না, পার্সোনাল কিছু কেনাকাটাও তো থাকতে পারে একটা জওয়ান ছেলে, কিছু প্রয়োজন থাকতে পারে। তো বাবা এদিক দিয়ে আবার সতর্ক আছে যে জওয়ান ছেলে, তো বলছে ঠিক আছে বেটা যাও, তবে একটু দেখে শুনে যেও, তাড়াতাড়ি চলে আসিও। ঠিক আছে আব্বা। আল্লাহ আল্লাহ। এই ছেলেটা আমার মায়ার নবীর দরবারে আকাদ্দাসে যাবে। এই খেজুর কিনতে নয়, মার্কেটিং করতে নয়, শপিং করতে নয়। কেন যাচ্ছে জানেন? ছেলেটার আশা হলো এটা যে বাবাকে ডাইরেক্ট বললে যেতে আমাকে দেবে না, মদিনার বাজার বলে বেরোবো আর আমি যাব মসজিদে নববী শরীফের গেটে। একটা গেটের পাশে বাইরে দাঁড়িয়ে যাব আর গেটের পাশে দাঁড়িয়ে থেকে থেকে মায়ার নবীকে বাহির থেকে আমি তাকিয়ে দেখব। উনার নুরানি চেহারা দেখে নেওয়ার পরে আমার মন খানাকে শান্তি পাওয়া যাবে, তারপর বাড়ি চলে আসবো। এ বেরাদার, ছেলেটা বাবা চলতে চলতে মসজিদে নববী শরীফের বাহির এক দরজায় গিয়ে দাঁড়িয়ে গেছে। 1400 বছর আগের ঘটনা। কিতাব লিখক কিতাবের পাতায় লিখেছেন মসজিদে নববী শরীফের তখন গেট কটা ছিল জানেন? জীবনী অনেক শুনেন, জলসা অনেক শুনেন। উত্তর দিনাজপুরে গলি গলিতে মিলাদ হয়, জলসা হয়। বলেন তো আমার মায়ার নবী মসজিদে নববী সাহাবীদেরকে সঙ্গে নিয়ে বানিয়েছিলেন, ওই মসজিদে নববী শরীফের সর্বপ্রথম গেট কটা ছিল জানা আছে? 1400 বছর আগে মসজিদে নববী শরীফের গেট কটা ছিল জানেন? কেউ বলতে পারবেন? আল্লাহু আকবার কবীরা। বলে দিচ্ছি, মনে রাখবেন, তবে এমনি বলা যাবে না। একটা কোন আল্লাহর বান্দা 1000 টাকা মসজিদে দিবেন বলেন? জি আছেন? কোন একটা দাদা ভাই 1000 টাকা আল্লাহর ঘর মসজিদের জন্য, আল্লাহর পবিত্র ঘরের জন্য। আর পৃথিবীর মধ্যে এমন একটা মসজিদের নাম বলবো রে বাবা, এমন একটা মসজিদের কথা আপনাদেরকে বলবো, যে মসজিদে একবার যাবেন আর 2 রাকাত নফল যদি পড়ে নিতে পারেন তো একটা কবুল উমরা করলে যা সওয়াব পাওয়া যায়, একটা কবুল উমরার সওয়াব পাওয়া যাবে। পৃথিবীর বুকে জান্নাত যদি দেখতে হয় সোনার মদিনা যাওয়া লাগবে।
যেই মসজিদের মধ্যে একটা অংশকে আমার নবী জান্নাতের কিয়ারি বলে ঘোষণা দিয়েছেন, ওই মসজিদটাই হলো মসজিদে নববী শরীফ। এ বাবারা ভাইরা, ওই মসজিদে নববী শরীফ যে আপনার কি বলে মসজিদের মধ্যে জান্নাতের কিয়ারি রয়েছে, জান্নাতের অংশ রয়েছে, জান্নাতের টুকরা রয়েছে। যেই জায়গায় নামাজ পড়লে জান্নাতে নামাজ পড়া হবে, আপনার যেখানে কোরআন পড়লে জান্নাতে কোরআন পড়া হবে, যেখানে দাঁড়ালে আপনার জান্নাতে দাঁড়ানো যাবে। আমি ওই মসজিদ নববী শরীফের কটা দরজা আপনাদের নিকটে আজকে বলে দেব। আর মায়ার নবী, দয়ার নবী মসজিদে নববী শরীফে বিরাজমান ছিলেন, উপস্থিত ছিলেন কিছু সাহাবীকে নিয়ে, দ্বীন ইসলামের আলোচনায় মগ্ন ছিলেন। এহেন অবস্থায় ইহুদির জওয়ান ছেলে নবী প্রেমিকটা সবে মাত্র দুদিন আগে নবীকে দেখে নবীর প্রেমে পড়েছে। ওই ছেলেটা আমার মায়ার নবীকে দেখার জন্য এক পা দুপা করতে করতে এসে মসজিদে নববী শরীফের গেটের বাইরে দাঁড়িয়ে আছে। উকি মেরে মেরে মাঝে মধ্যে মসজিদে নববী শরীফের মধ্যে তাকিয়ে তাকিয়ে দেখছেন। বাবারা, ভাইরা, মা বোনেরা, আমার মায়ার নবী যাচ্ছেন, আমার দিওয়ানা আমাকে দেখার জন্য এখানে এসে দাঁড়িয়ে আছে। একজন না দুজন? একজনই দিল, আমিও দেখলাম। জি, কোন একজন আল্লাহর বান্দা আল্লাহর ঘরের জন্য আজকে 1000 টাকা একাই করেছে দান, আল্লাহ যেন পূর্ণ করেন উনার মনের আরমান। বলুন আমিন সুম্মা আমিন। বেরাদার, আল্লাহর প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববী শরীফের মধ্যে দেখে বাবা, যেই গেটটার দিকে ছেলেটা দাঁড়িয়ে ছিল, আমার মায়ার নবী নিজের চেহারায় নুরানি খানা ওই দিকে ফিরিয়ে দিলেন, আর গেটের বাইরে দাঁড়িয়ে ছেলেটা আমার মায়ার নবীকে তাকিয়ে তাকিয়ে দেখলেন। মনটা ভরে গেল, মুখে হাসি ফুটে গেল। এবার ওই ছেলেটা ওখান থেকে বাড়ির দিকে যেতে আরম্ভ করেছে। বাড়ি যাচ্ছে বটে বাবা, এক কদম সামনে দিচ্ছে, আবার 2 কদম পিছনে চলে আসছে। আল্লাহ, যেতে মন চাই না, উপায় তো নেই, বাড়ি যেতেও হবে। বাবা মাকে বলে এসছে বাজারে যাব বলে। এ বেরাদার, ছেলেটা এক পা দুপা করতে করতে বাড়িতে গেল। আমার নবীকে এমন ভালোবেসে ফেলেছে বাবা, দৈনিক প্রতিদিন মায়ার নবীকে দেখতে না পেয়ে এই ছেলেটা অসুস্থ হয়ে পড়ল, বিছানায় পড়ে গেছে, খাবার পর্যন্ত উঠে গেছে, খানা খেতে পারে না। ছেলেটা কঙ্কালের মতো হয়ে গেছে, শুধু চাম দিয়ে হাড়গুলোকে ঢাকা আছে, শরীরে মাংস বুঝতে পারা যায় না। আল্লাহু আকবার কবীরা। একমাত্র ছেলে, এই ইহুদি বড় বড় ডাক্তার কবিরাজকে দিয়ে চিকিৎসা করালো, কোনো লাভ হলো না। অল্প কিছুদিনের মধ্যে ছেলেটা এতটা অসুস্থ হয়ে গেল, বিছানায় পড়ে গেল, আর কোনো খাবার পেটে যায় না, শুধু লিকুইড জাতীয় খাবার, তরল জাতীয় খাবার, মানে পানি, শরবত, জুস, এই ধরনের কিছু খাবার গলায় যাচ্ছে অল্প অল্প করে। ছেলেটা নিজে থেকে বিছানায় উঠে বসতে পারে না, এতটা দুর্বল হয়ে গেছে, এতটা অসুস্থ হয়ে গেছে। এ বেরাদার, আমার বাবারা, ভাইয়েরা, মা বোনেরা, জওয়ান ছেলেরা, কান লাগান, সমস্ত ডাক্তার কবিরাজ ফেল হয়ে গেল। এ বেরাদার, ইহুদি বড় বড় ডাক্তার কবিরাজকে দিয়ে চিকিৎসা করালো, সবাই বলল সুবহানাল্লাহ। হাদিয়াতান কালাম পাক এর মোহাব্বতে 200 টাকা আল্লাহর কোন বান্দি দিয়ে পাঠিয়েছেন, আল্লাহ কবুল করুক। হে বেরাদার, আমার বাবারা, ভাইয়েরা, মা বোনেরা গো, ওই ছেলেটা, এবার ওই ছেলেটার বাবা ডাক্তার কবিরাজকে দেখালো। ডাক্তার কবিরাজ বলল, না না না, কোনো অসুখ আমরা খোঁজ করে পেলাম না, ওষুধ দেওয়া যাবে না। সমস্ত ডাক্তার বলে দিল, এ ভাই ইহুদি শোনো, তুমি একটা কাজ করো, তোমার ছেলেটা যা চাই দিয়ে দাও, খেতে চাইলে খাইয়ে দাও। আল্লাহু আকবার কবীরা। বলে কেন গো? বলে যার অসুখ খোঁজ করে পাওয়া গেল না, ওষুধ দেওয়া হলো না, এখন সৃষ্টিকর্তা যেটা করবে, যিনি তৈরি করেছেন, যতদিন দানা আছে বাঁচবে, নইলে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবে। জবাব দিয়ে দিল ডাক্তাররা।
তো এখন ইহুদি ছেলেটার মাথার কাছে গিয়ে বসলো, ছেলেটার মাথার কাছে গিয়ে বসলো। ছেলেটা চোখ বন্ধ করে বিছানায় পড়ে আছে লম্বা হয়ে, ও তো উঠে বসতেও পারে না, লাচার অসুস্থ ব্যক্তি, জওয়ান ছেলে, একটাই ছেলে। ইহুদি মাথার কাছে বসে ডাক দিচ্ছে, বেটা, বেটা রে। যেমনই বেটা বলে ডাক দিয়েছে বাবা, ছেলেটা আস্তে করে চোখটা খুলে দেখছে, আব্বা। আব্বা বলছেন, বেটা তোর আব্বা আজকে তোর মাথার কাছে বসে তোকে জিজ্ঞাসা করছে, বেটা বল তো রে লাল, তোমার কি লাগবে, কি দরকার আছে, তুমি কি চাইছো বলো। ওই ছেলেটা বলল, আব্বা গো, আমি কি চাইছি এটা বলবো। বলে, হ্যাঁ কেন গো আব্বা, হঠাৎ করে এই কথা কেন? বলে, বেটা রে, আমি তোমার আব্বা হিসাবে তোমাকে কথা দিচ্ছি, বেটা তোমার আব্বার নিকটে আজকে তুমি যা চাইবে তোমার আব্বা তোমাকে সেটাই এনে দেবে। এই জওয়ান ছেলেটা অসুস্থ অবস্থায় কখন দম বেরিয়ে যাবে, আত্মা কবজ হয়ে যাবে, এহেন অবস্থায় ছেলেটা বলল, আব্বা আপনি যা বলছেন আমার এটা বিশ্বাস হয় না, আমি যেটা চাইবো ওটা এনে দেবেন, এটা আমি বিশ্বাস করতে পারছি না। আমার ওই ইহুদির ছেলেটা ইহুদিকে বলল যখন, যে আব্বা আমি বিশ্বাস করতে পারছি না। ইহুদি বলল, বেটা রে, তাহলে আমি কি করব তো বিশ্বাস করবি রে বেটা? তখন ছেলেটা শুয়ে শুয়ে বলল, আব্বা গো, আপনি আমার সঙ্গে ওয়াদা করেন, তাহলে আমি মানতে পারবো, আপনি বিশ্বাস করবে, আপনি আমার কথাটা রাখবেন। ওই ছেলেটা যেমনই এই কথা বলেছেন বাবা, ওই ছেলেটার বাবা ইহুদি ওয়াদা করে নিল, বেটা রে আমি ওয়াদা করছি তুমি যা চাইবে বেটা আমি তোমার আব্বা তোমাকে সেটা এনে দেব। বাবা তখন ওই ছেলেটা বলছে কি, ছেলেটা বলল, আব্বা আমার কিচ্ছু লাগবে না, টাকা পয়সা লাগবে না, বাড়ি গাড়ি লাগবে না, ভালো ডাক্তারের কাছে যাওয়া লাগবে না গো আব্বা, আপনাকে বলতে পারিনি, আম্মাকে বলতে পারিনি, আপনার এবং মায়ের দুশমন মনে করে আমি মোহাম্মদ আরবিকে মারবো বলে তলোয়ার নিয়ে রাস্তায় দাঁড়িয়েছিলাম, কিন্তু আব্বা গো যেই দিন মোহাম্মদ আরবির সঙ্গে আমার দেখা হলো, মায়ার নবীর সঙ্গে দেখা হলো, কি বলবো গো আব্বা, যেমন নবী আমার সামনে এসেছেন আমি এক নজর দেখাতে আপনার ছেলে ওই নবীর প্রেমে মরে গেছি। আব্বা গো আমার দানা পানি দা লাগবে না, টাকা পয়সা লাগবে না, ভালো ডাক্তারের ট্রিটমেন্ট লাগবে না, চিকিৎসা লাগবে না, আমার একটাই ইচ্ছা একটাই স্বপ্ন গো আব্বা, একটাবার আপনি যান মদিনায় মসজিদে নববী শরীফে, আমি তো যেতে পারবো না আব্বা, আমার মায়ার নবীকে গিয়ে বলবেন, আমার মায়ার নবীকে আমি ডাকতে বলছি গো আব্বা, আমার মনের স্বপ্ন হলো এটা, যেই নবীকে দিল দিয়েছি, যেই নবীকে মন দিয়েছি, যেই নবীকে ভালোবেসেছি, আমি মরার আগে দুনিয়া ছাড়ার আগে সেই নবীকে একবার দেখতে চাই, এই ছাড়া দ্বিতীয় কোনো ইচ্ছা নাই। হে বেরাদার নিজ তো নিজ পর তো পর রে বাবা, যদি কোনো বেধর্মী আমার নবীর দরবারে চলে গেছে, আমার মায়ার নবী ওই বেধর্মীর ঝুলিও দানে ভরে দিয়েছেন, যার জন্য শায়ের বলেছেন, কৌন দেতা হে দেনে কো মুহ চাহিয়ে, দেনে ওয়ালা হে সচ্চা হামারা নবী। যাচ্ছে মদিনা দয়ার নবীর দরবারে, ইহুদি বলল, বেটা ঠিক আছে, এক পা দুপা করতে করতে দয়ার নবীর দরবারে গেল, আর গিয়ে আমার মায়ার নবীকে ডাক দিতে যাবেন বাবা, এহেন অবস্থাতে দেখতে পাওয়া গেল আমার মায়ার নবী হুজরায়ে আয়েশার গেট থেকে বেরিয়ে ডাক দিচ্ছে, এই ইহুদি বলো কি খবর রে বাবা, আল্লাহু আকবার কবীরা। ইহুদি বলছে, হুজুর আমি আপনার পাকা দুশমনের মধ্যে একজন, কথা আসল বলল, পাকা দুশমনের মধ্যে একজন, তবে হুজুর গো আমার একটাই ছেলে, আমি জীবনে আপনাকে ভালো বলিনি,
কথা হক বলছে, আসল বলছে যে আমি আপনার দুশমন। আমি জীবনে আপনাকে ভালো বলিনি, কিন্তু আমার একমাত্র ছেলেটা জানি না কিভাবে কি হয়েছে, আপনাকে দেখে আপনার প্রেমে পড়ে গেছে। তবে হুজুর কথা বলার টাইম অতটা নাই, আমি দেখে আসলাম আমার একমাত্র ছেলেটাকে বিছানায় রেখে এসেছি, মৃত্যুর সঙ্গে যুদ্ধ করতেছে। জানি না কতক্ষণ আছে, জানি না কদিন বাঁচবে, তবে আমার ছেলের সঙ্গে ওয়াদা করেছি, ছেলেটা আপনাকে দেখতে চেয়েছে। আমি ওয়াদা করেছি মোহাম্মদে আরবিকে ডেকে দেব। আমার ছেলেটা মরার আগে, দুনিয়া ছাড়ার আগে, ওর ইচ্ছা এটাই যে আপনাকে দেখার পরে মরতে চাই। হুজুর আপনি দয়া করে আমার বাড়িতে চলেন। হে বেরাদার, আপনি হলে আমি হলে শুনলে রেগে যেতাম রে বাবা। মৌলভী মুফতি হাজী গাজী হলে হয়তো আমরা রেগে যেতাম, কিন্তু উনি দয়ার নবী, মায়ার নবী। লোকটা বলল আমি আপনার পাকা দুশমনের মধ্যে একজন দুশমন। আসল কথা বলেছি। তখন আমার মায়ার নবী মুচকি হাসি দিয়ে বললেন, এই ইহুদি চল রে, চল তাহলে তোর বাড়িতে যাই। কেতাব লিখক বলছেন, বলো তো আমি কথা আসছে রে ভাই, জওয়ান ছেলেরা কান লাগাও। আমার মায়ার নবী বলছেন কি জানেন? কেতাব লেখক লিখেছেন, মসজিদে নববীতে কিছু সাহাবী বিরাজমান ছিলেন। আমার মায়ার নবী ডাক দিয়ে বললেন, সাহাবীরা রে, তোমরা চলো আমার সঙ্গে ইহুদির বাড়িতে যেতে হবে। সাহাবী যতজন ছিলেন বেরিয়ে গেলেন। আমার নবী আগে আগে চলতে লাগলেন, আর সাইডে ইহুদি চলতেছে। আমার নবীর পিছন পিছন সাহাবীরা চলতেছেন। এ বেরাদার, কয়েক কদম চলে যাওয়ার পরে মায়ার নবী দাঁড়িয়ে গেলেন। বাবা আল্লাহর প্রিয় হাবিব দাঁড়িয়ে গেলেন, সাহাবীরা দাঁড়িয়ে গেছেন। আল্লাহর নবী জিজ্ঞেস করছেন সাহাবীরা রে, ইয়া রাসূলুল্লাহ ফিদাকা আবি ওয়া উম্মি, আমাদের মা বাবা আপনার কদম তলে কুরবান। আমার নবী জিজ্ঞেস করছেন, এ সাহাবী বলো তো, তোমরা আমার সঙ্গে ইহুদির বাড়িতে যাচ্ছ? বলে জি হুজুর যাচ্ছি। আচ্ছা বাবা বলো তো, আমার সঙ্গে ইহুদির বাড়িতে গিয়ে তোমরা কি দেখবে? প্রশ্ন কে করছেন? মায়ার নবী। কান আমার দিকে রাখিয়েন চাচা, নলে বুঝতে পারবেন না, কারণ মাঝে মধ্যে ভিক্ষার জন্য হাত বাড়াচ্ছি। জি, ঘটনা না বুঝলে ভালো লাগবে না বাবা। আল্লাহর প্রিয় নবী তাজদারে মদিনা সাহাবীদেরকে জিজ্ঞেস করলেন, বাবা বলো তো, তোমরা ইহুদির বাড়িতে আমার সঙ্গে যাবে, গিয়ে কি দেখবে? সাহাবীরা তাজ্জুব হয়ে গেলেন। সাহাবীরা তাজ্জুব হয়ে গেলেন, কিন্তু যারা ভক্ত হয় তারা শক্ত খুব হয়। মায়ার নবীকে ডাক দিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাদেরকে নিয়ে যাচ্ছেন ইহুদির বাড়িতে, তবে নবী গো, ওই ইহুদির বাড়িতে গিয়ে কি দেখবো এটা আমরা তো জানি না, তবে আল্লাহ এবং আল্লাহর রাসূল ভালো জানেন কি দেখবো আমরা গিয়ে। এ বেরাদার, আমার নবী মুচকি হাসি দিয়ে বললেন, সাহাবীরা তোমরা কি দেখবে ওখানে গিয়ে? আমি নবী বলে দিই শোনো। আমার নবীর সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা শুনতে চাই কি দেখবো, একটু বলে দেন তো। আমার মায়ার নবী বললেন, সাহাবীরা রে, এই জওয়ান ছেলেরা কান লাগাও, নবীর প্রেম কাকে বলে, প্রেমের ফল কি হয়? আল্লাহর প্রিয় নবী বললেন, সাহাবীরা তোমরা আমার সঙ্গে ইহুদির বাড়িতে যাবে, আর ইহুদির বাড়িতে গিয়ে তোমরা আজকে জান্নাতের একটা নওজওয়ান দুলহা দেখবে। দুলহা বুঝেন? বর 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 বলেন না, দুলহা দুলহাই বলে। আমার নবী বললেন, ইহুদির বাড়িতে গিয়ে জান্নাতের একটা নওজওয়ান দুলহা দেখবি। আল্লাহু আকবার কবীরা। বাবারা, ভাইরা, মা বোনেরা, আমার মায়ার নবী ইহুদির বাড়িতে চলে গেলেন। ছেলেটা শুয়ে আছে, ছেলেটার সামনে দাঁড়ালেন, আর ছেলেটার বাবা মাথার কাছে বসে আস্তে করে বলছেন, ছেলে, এ বেটা শোন রে, আমি তোর বাবা ওয়াদা পূর্ণ করে দিয়েছি, যেমনই পূর্ণ করেছেন বাবা। এ কথা বলেছেন, ছেলেটা চোখটা খুললো। যেমনই চোখ খুলেছেন, আমার মায়ার নবীর নুরানি চেহারা ছেলেটার সামনে। ছেলেটা মুচকি হাসি দিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি চলে এসেছেন? হ্যাঁ বাবা, আমি চলে এসেছি। বলো তুমি কি কারণে আমাকে ডেকে পাঠিয়েছো? ছেলেটা বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, সত্যি কথা এটা যে আমি আপনাকে মারবো বলে দাঁড়িয়েছিলাম নবী গো। আপনার সঙ্গে প্রথম দেখাতে আমি আপনার প্রেমে মরে গেছি। তবে আজকে কেন ডাক দিয়েছো বেটা? আজকে কেন ডেকেছো রে বাবা? ইহুদির বেটা বলল, হুজুর আপনাকে ডেকে পাঠিয়েছি কটা কথা বলার জন্য। আমার নবী বললেন মুচকি হাসি দিয়ে, এই আমার
দিওয়ানা, কথা বলার জন্য তুমি ডেকেছো। তোমার আব্বা যে বললো তুমি দেখার জন্য ডেকেছো। ছেলেটা কত চালাক দেখেন। এই জওয়ান ভাইরা, ছেলেটা বলতে লাগলো, হুজুর গো, আমি আমার আব্বাকে যদি বলতাম এটা এটা বলবো, আমার মনে হয় আব্বা ডেকে দিতেন না, কারণ আব্বা আপনাকে দেখতে পারে না, আব্বা আপনাকে ভালোবাসে না, এই জন্য আমি দেখার কথা বলে ডেকেছি। আপনি যখন আসবেন দেখাও হবে, বলাও হয়ে যাবে। আমার মায়ার নবী বললেন, এই আমার দিওয়ানা, চলে এসেছি, বলো বাবা কি বলতে চাও। ওই ছেলেটা বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনাকে আর কি বলবো, আমি আপনাকে ভালোবেসে ফেলেছি, এই কারণে বলবো হুজুর, আপনি তো রাহমাতাল লিল আলামিন, আপনি তো দয়ার নবী, আমার জন্য দয়া করে জামিন হয়ে যান। জামিন বুঝেন তো? জামিন বুঝেন? কোন লোক কোন ভুল কাজ করলো, মারপিট করে নিল, দুটো জওয়ান ছেলে, সমাজের লোক বসলো বিচারে, ফয়সালায়, সালিসে বসে কি করলো, যার দোষ পেল তাকে 10,000 টাকা জরিমানা লাগাই না। ছেলেটা রাগের মাথায় মারপিট করে ফেলেছে, গরিব ছেলে, টাকা নেই, পয়সা নেই, আর সমাজের লোক বলছে না, মাপ নেই, দিতেই হবে। ছেলেটা নিজের চাচাকে বলছে, চাচা আপনি আমার তরফ থেকে জামিন হয়ে যান। কতদিন পরে দিবি রে? তো বলছে 2 মাস। তো গ্রামের ওনার চাচা, যে ওই ছেলেটার চাচা, ও সমাজের লোককে বললো যে ভাই দেখো, ও তো আমাকে 2 মাস পরে দেবে, কিন্তু আমি তোমাদের কাছে চাইছি 3 মাসের টাইম। 3 মাস পর ও যদি না দেয় তো আমি তোমাদেরকে সমাজের লোককে 10,000 দিয়ে দেব। একে জামিন বলে। জি, তো কেস যেমন হয় জামিন তেমন হয়। দেখবেন কিছু আসামিকে 7 দিনে বেল, জামিন হয়ে গেল, 3 মাসে হয়ে গেল, 5 মাসে হয়ে গেল, 7 মাসে হয়ে গেল, 2 বছর, 5 বছর, 10 বছর, যার যেমন কেস তেমন জামিন। একে জামিন বলে। আমার নবীকে ওই ছেলেটা বলল, হুজুর আমি তো আপনাকে ভালোবেসেছি, তো আপনি আমার জন্য জামিন হয়ে যান। আল্লাহু আকবার কবীরা। আমার মায়ার নবীকে ছেলেটা বলল, ইয়া রাসূলুল্লাহ আমার জন্য জামিন হয়ে যান। তো আমার নবী মিষ্টি সুরে কাতর স্বরে আল্লাহু আকবার কবীরা মধুমাখা কণ্ঠস্বর দিয়ে মায়ার নবী বলতে লাগলেন, বেটা রে, এই ইহুদির বেটা শোনো, আমি মায়ার নবী তোমার জন্য, তোমাকে কথা দিলাম, আমি মায়ার নবী তোমার জন্য জামিন হয়ে গেলাম। হে বেরাদার, মায়ার নবী জামিন হয়ে গেলেন। একটু আগে বুঝাচ্ছিলাম জামিনের রাস্তা কয়েকটা আছে বাবা, যেমন কেস তেমন জামিন হবে। এ বেরাদার, আল্লাহর প্রিয় নবীকে ওই ছেলেটা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ বেয়াদবি ক্ষমা করবেন, যদি বেয়াদবি হয় মাপ চাইছি। কি হলো রে বাবা? বলে নবী গো, এই মুহূর্তে আপনি বললেন আপনি আমার জন্য জামিন হয়ে গেলেন ইয়া রাসূলুল্লাহ, তবে জানতে চাই আপনি মায়ার নবী আমার জন্য জামিন কতক্ষণের জন্য হলে? একদিন না, 2 দিন, 5 দিন না, 10 দিন না, 1 মাস না, 10 মাস না, আপনার কি বলে 1 বছর না, 10 বছর না, 5 বছর না, 20 বছর? জানতে ইচ্ছা চাইলো। হুজুর বলেন তো কত দিনের জন্য জামিন হলেন? বাবারা, ভাইয়েরা, মা বোনেরা গো, জওয়ান ছেলেরা কান লাগাও ভাই, আল্লাহর প্রিয় নবী বললেন, এ আমার দিওয়ানা শোনো, যখন প্রশ্ন তুলে দিলি তাহলে উত্তর শুনে নাও। আমি নবী তোমার জন্য দুনিয়াতে জামিন হলাম, কবরে জামিন হলাম, হাসরের ময়দানে আমি নবী তোমার জামিন হয়ে আমি তোমাকে নিজের সঙ্গে করে নিয়ে যাব খোদার জান্নাতে। জোরে বলেন আল্লাহর নবী, নূরের নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন, দয়ার নবী, মায়ার নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। 500 টাকা কই? 500 টাকা এখনো আসেনি বাবা। একজন যা, একবার যা,
একজনকেও বলে দেন আল্লাহ যেন আপনার ছেলে মেয়েকে ভালো রাখে, নিজের ছেলে মেয়ের মঙ্গলের জন্য কোনো মা 500 টাকা লিখান। যাও একবার সারাফত 150 করে কয়েকজন মা বোন কিছু টাকা পাঠিয়েছেন, দোয়া চেয়েছেন, আমি একসঙ্গে দোয়া করব, আগেই বলেছি ইনশাআল্লাহ। এ বেরাদার বাবারা ভাইরা মা বোনেরা, এবার শুনেন একটা ছন্দ শুনে নিন, গজল বলতেছিলাম কি জানেন হলো এটা, জান্নাতে কারা যাবে, জান্নাতে কারা যাবে, যারা আল্লাহর হুকুম মেনে নবীর ভালোবাসা নিয়ে কবরে যাবে। এই ছেলেটা কি মুসলমান বলেন তো? ছেলেটা কি মুসলমান হয়েছে? ছেলেটা এখন ইহুদি আছে কিনা? ছেলেটা ইহুদি। ছেলেটা হঠাৎ করে আমার নবীকে বলছেন হুজুর মাফ করবেন। একটা প্রশ্ন জেগে গেল। আমার নবী বললেন বাবা বলো। আমার মায়ার নবীকে ছেলেটা বলছে ইয়া রাসূলুল্লাহ আমি তো মুসলমান নই, আমি মুসলমান নই, তবে এই মদিনাতে মুসলমান ভাইদের মুখে শুনেছি আল্লাহর জান্নাত পেতে হলে আল্লাহর হুকুম মানতে হবে, যেমন নামাজ পড়তে হবে, রোজা রাখতে হবে, হজ করতে হবে, যাকাত দিতে হবে, মা বাবার সেবা করতে হবে, বড়কে সম্মান দিতে হবে, ছোটকে স্নেহ দিতে হবে, আল্লাহু আকবার, স্ত্রীর হক আদায় করা লাগবে, ছেলে মেয়েকে হালাল রুজি উপার্জন করে খাওয়ানো লাগবে। এক কথাই শরিয়াতে মুতাহারার পাবন্দ হয়ে আল্লাহর হুকুম মেনে যদি দুনিয়া থেকে যেতে পারা যায়, আল্লাহ পাক ওই বান্দার জন্য জান্নাত রেডি রেখেছেন। কিন্তু নবী গো আমার প্রশ্ন হলো এই জায়গাতে, আমি যে নামাজ পড়িনি, আমি রোজা রাখিনি, আমি হজ করিনি, আমি যাকাত দিইনি, আমি ইসলামের তরিকা অনুযায়ী নিয়মাবলী অনুযায়ী আমি চলাফেরা করিনি, আমি জান্নাতে যাব কি করে? প্রশ্ন জেগে গেল। বাবা এখন এই প্রশ্নের উত্তরটা আমি দেব। আচ্ছা সাথে একটা কথা বলে দিই, তখন উত্তরটা বলিনি। মসজিদে নববী শরীফের প্রথমত দরজা ছিল 3খানা। আমি চাইছি না যে ওয়াদা করে ওয়াদা খেলাফি হোক। মসজিদে নববী শরীফের প্রথম দরজা রাখা হয়েছিল 3খানা। জি, এবার এখানে আসেন, এই ছেলেটা চাইলো কি যে হুজুর আমি জান্নাতে যাব কি করে? আমি তো একটাও মুসলমানদের যা করণীয় কাজ একটাও তো কিছু আদায় করিনি। তো যারা বলে নবী ইলমে গায়েব জানে না, বুদ্ধু তোমাকে খবর নেই, আরে নবী এটাও জানে কে কখন মরবে, কে কোথায় মরবে। আল্লাহ পাক পরওয়ারদিগার আল্লাহ পাক আমার নবীকে এতটা ক্ষমতা দিয়েছেন। আল্লাহ আমার মায়ার নবী ওই ছেলেটাকে ডাক দিয়ে বলছেন, এই আমার দিওয়ানা ইহুদির ছেলে, শোনো বাবা, নামাজ পড়বে, রোজা রাখবে, হজ করবে, যাকাত দিবে, শরিয়াতে মুতাহারার পাবন্দ হয়ে তুমি চলাফেরা করবে। এই মুহূর্তে তোমার হাতে আর কোনো টাইম নেই। বলে হুজুর কেন? বলে এই জন্য যে আমি নবী দেখতে পাচ্ছি রে, তুমি অল্প টাইমের মধ্যে দুনিয়া থেকে বিদায় নেবে, ইন্তেকাল করে যাবে, তোমার হাতে টাইম নাই। আমার নবী বললেন ছেলেটাকে, তবে বাবারে আমি তোমাকে জান্নাতে নিয়ে যাব, তার বিনিময়ে তুমি ইন্তেকাল করার আগে একটা কাজ করো। ছেলেটা বলল হুজুর সেটা কি? আমার নবী বললেন অন্য কিছু নয় রে, শুধুমাত্র একটা বার আমি নবীর মধু মাখা কলমাখানা পড়ে নে। এ বেরাদার, ছেলেটা বিছানায় শুয়ে শুয়ে বলল ইয়া রাসূলুল্লাহ তাহলে দেরি করায় না, আমার মায়ার নবী ছেলেটাকে কলমা শরীফ পড়িয়ে দিলেন। হে বেরাদার, ছেলেটা আমার নবীর কলমা পড়ে নিয়ে মুসলমান হয়ে গেল, ঈমান নিয়ে চলে এলো, আমার মায়ার নবীর সাহাবী হয়ে গেল। এটা দেখে অবাক হয়ে গেলেন,
কিছুক্ষণ পর আল্লাহর নবী ডাক দিলেন, এই সাহাবীরা দাও আমার দিওয়ানার লাশটা দাও, মাইয়াতটা দাও, আমি নিজের হাতে বিদায় জানিয়ে দিই। কবরে রেখে নবী আবার বাইরে আসলেন। দাফন কাফনের শেষ কাফন দাফনের কাজ সমাপ্ত করে আল্লাহর নবী মসজিদে নববী শরীফের মধ্যে বিরাজমান। পরক্ষণে কিছুক্ষণ পর আল্লাহর নবী সাহাবীরা জিজ্ঞেস করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, দুটা কারণ বুঝতে পারছি না, আল্লাহর নবীকে দেখলাম আজকে যে সমতল জায়গায় না বালি আপনার না কাদা না পানি, শুকনো জায়গাতে আল্লাহর নবী পূর্ণ পা মোবারকের পাতা মাটিতে লাগাননি, জমিনে লাগাননি, আঙ্গুল মোবারকে ভর দিয়ে গেছেন, কারণটা কি হুজুর আমরা জানতে পারি? আল্লাহু আকবার। আমার নবী বললেন, আর কি আছে, কিছু জানার আছে বাবা? বলে, হুজুর আমরা দেখলাম দয়ার নবীকে কবরের মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে মুচকি মুচকি হাসছিলেন, এর কারণটা কি? তো আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বললেন যে বাবা তোমরা এটা শুনতে চাইছো? বলে, জি হুজুর। আমার মায়ার নবী বললেন, সাহাবীরা বলো তো আজকে মদিনাতে ওই ছেলেটার জানাজাতে কত লোক হয়েছিল? বলে, হুজুর আমরা গুনতি করিনি, তবে এত লোক হয়েছিল, ছোট বড় আপনার কি বলে বয়স্ক জওয়ান সবাই এসেছিল। এতটা লোক এসেছিল যে মদিনার গলিগলিতে একেবারে পরিপূর্ণ হয়ে গিয়েছিল আপনার সাহাবীর জানাজাতে। আল্লাহর নবী বললেন, সাহাবীরা রে তোমরা কি জানো আর কোন মাখলুকের হাজরি হয়েছিল? বলে, হুজুর আমরা জানি না, আল্লাহ এবং আল্লাহর রাসূল ভালো জানেন। মায়ার নবী বললেন, হে আমার সাহাবীরা শোনো, আমার ওই দিওয়ানার জানাজা যখন আরম্ভ হলো, আল্লাহর হুকুমে এই পবিত্র জানাজা গাহাতে, এই জানাজার ময়দানে, এই জানাজার জামাতে আল্লাহ পাক আসমান থেকে অগণিত নূরের ফেরেশতা নাজিল করেছেন। এই দিওয়ানারা, এই আমার নবী প্রেমিকেরা শোনো গো। আমার নবী বললেন, সাহাবীরা রে জানাজা সমাপ্ত করার পরে আমি নবী চলছিলাম, আমি দেখলাম এত ফেরেশতার ভিড় লেগেছে মদিনাতে যে আমি নবী নিজের পূর্ণ পায়ের পাতা লাগানোর মতো খালি জায়গা পাচ্ছি না। এই বিরাদার, আমার মায়ার নবী এবার বলছেন, এই আমার দিওয়ানারা শোনো, কবরের মধ্যে আমি নবী হাসছিলাম, তার কারণটা শুনে নাও। আমি নবী যখন কবরে নামলাম, আমি দেখলাম ওই কবরের মধ্যে জান্নাত থেকে একদল হুর গেলেমা এসে দাঁড়িয়ে আছে। আমি তাদেরকে জিজ্ঞেস করলাম, তোমরা কেন দাঁড়িয়ে আছো গো? তারা আমাকে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো, আপনার দিওয়ানা, আপনার কালমা পড়নে ওয়ালা, আপনার আশিক, আপনার প্রেমিক যখন ইন্তেকাল করেছেন, নবী জানেন গো, আল্লাহ পাক আমাদেরকে ওই আপনার দিওয়ানার ইন্তেকাল যখন হয়েছে তখন থেকে জান্নাত থেকে কবরে পাঠিয়ে দিয়েছেন। আমি নবী জিজ্ঞেস করলাম, কেন পাঠিয়েছেন? তারা আমাকে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো, আল্লাহ বলে পাঠিয়েছেন যে আমার হুর গেলেমান যাও ওই কবরে দাঁড়িয়ে থাকো, আমার নবী প্রেমিক ইন্তেকাল করেছে, যখন আমার নবী প্রেমিক কবরে আসবে তোমরা তাকে ওয়েলকাম স্বাগতম জানিয়ে কবরে নিবে। আমার নবী বললেন, সাহাবীরা রে আমি নবী বড় খুশি হলাম রে, আমার গোলাম ইন্তেকাল করেছে, যার কারণে আল্লাহ পাক জান্নাত থেকে হুর গেলেমানকে পাঠিয়ে তাজিমের জন্য, সম্মানের জন্য, ওয়েলকাম জানানোর জন্য কবরে আগে থেকে রেডি রেখেছে। আমি নবী বড় খুশি হলাম, যার কারণে আমি কবরে দাঁড়িয়ে হাসতেছিলাম। তাহলে আজকের ঘটনাতে কি বোঝা গেল? আল্লাহু আকবার, এটাই বোঝা গেল নামাজ রোজা হজ যাকাত করতে তো হবেই হবে, ফরজে আইন। কিন্তু বেরাদার, নবী প্রেমিক হয়ে যদি মারা যেতে পারেন, ইন্তেকাল করতে পারেন, আপনার জানাজাতে আল্লাহ পাক ফেরেশতাকে পাঠিয়ে দেবেন। আর আপনি যদি নবী প্রেমিক হয়ে ইন্তেকাল করবেন বেরাদার, আপনার কবরের মধ্যে আপনার ওয়েলকাম স্বাগতম জানানোর জন্য আল্লাহ পাক জান্নাত থেকে হুর গেলেমান পাঠিয়ে দেবেন। জি, শর্ত নবী প্রেমিক হয়ে মারা যেতে হবে। আর আগে নিয়ে যাচ্ছি না, হযরত বসে আছেন। এখন কমিটির লোক, দুটা লোককে বলবো, মুস্তাক সাহেব এবং এদিকে সারাফাত সাহেব, তোমরা দুজন একবার আর ঘুরো, মা বোনদের দিকে একবার যাও আর ছেলেদের দিকে একবার যাও। 500, 1000, 100, 200, 10, 20 যা পারেন, যতটা পারেন দেন। আর আমি চট করে বাস একটা গজল বলে দিচ্ছি, বলে দিয়ে হযরতকে মাইক দিচ্ছি, যাও যা দেন। কোনটা? আচ্ছা ঠিক আছে, আমি ওটাই বলতাম, ফরমাইশ ওটাই হলো।
জি, এই গজলটা মুর্শিদাবাদ গাড়িঘাটের একজন শিক্ষক লিখেছিলেন আমার জানা মতে। জি, উনি ইন্তেকাল করে গেছেন, ওটাই শুনতে চেয়েছেন।